আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, বাংলাদেশের মানুষ যে যেখান থেকে শুনছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাই হন না কেন, আপনি যদি মাত্র বাংলাদেশে জন্মগ্রহণ করে থাকেন, বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, আপনার জন্যই আমার কথা। আপনি ধর্ম যেটাই পালন করুন না কেন। ইসকন হিন্দু ধর্মের একটা নিষিদ্ধ সংগঠন। হিন্দু ধর্মের লোকদেরকেও যদি জিজ্ঞাসা করেন আপনি হিন্দু ধর্মের ইসকনের সদস্য কিনা, তারা দেখবেন যে বলবে যে না, আমরা ইসকনের সদস্য না। আপনার মুসলিমদের মধ্যে যেমন উগ্র সন্ত্রাসী আছে, ছিনতাইকারী ডাকাত আছে, ওই রকম হিন্দু ধর্মের মধ্যেও উগ্র সন্ত্রাসী আছে, ছিনতাইকারী ডাকাত চাঁদাবাজ আছে। হিন্দু ধর্মের চাঁদাবাজ সন্ত্রাসী লুটেরা হত্যাযজ্ঞ চালানেওয়ালা সংগঠন হচ্ছে ইসকন। এই ইসকন ব্যাপকভাবে শত্রুতা চালাইতেছে, গোপন তথ্য এবং গোপন চক্রান্ত চালাইতেছে, শুধুমাত্র মুসলিমদের বিরুদ্ধে না। ইসকনের এই গোপন কার্যক্রম এটা হিন্দুদের সাথে ওই যে ইহুদি বৌদ্ধ খ্রিস্টান যে সংগঠন, ওদের পিছনেও ওরা এই চক্রান্তই করে। ওরা কিন্তু শুধু মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করে না, ওরা খ্রিস্টানদের বিরুদ্ধেও চক্রান্ত করে, ইহুদিদের বিরুদ্ধেও চক্রান্ত করে, বৌদ্ধদের বিরুদ্ধেও চক্রান্ত করে, মজুসি অগ্নি পূজারীদের বিরুদ্ধেও তারা এই চক্রান্ত করে। তাদের চক্রান্তের টার্গেটটা কি? তাদের টার্গেট হইল আপনার বর্তমান যে আরএসএস বজরম সন্ত্রাসী গোষ্ঠী, মোদি, নরেন্দ্র মোদি নরপিচাস, ও যে অখণ্ড ভারতের স্বপ্ন দেখে, তার পাশে ওই যে কুলাঙ্গার শুভেন্দুবাবু, ভারতের যারা ভদ্র হিন্দু, বাংলাদেশেরও যারা ভদ্র হিন্দু, তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী শত্রুতা নাই। কিন্তু যারা নিতান্তই মানুষের রক্ত নিয়ে হোলি খেলা খেলে, তাদের বিরুদ্ধে আমাদের অনেক কথা আছে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক। কসাই মোদি ভারতে যেই পরিমাণ মুসলিমদের উপরে নির্যাতন চালাইতেছে, এটা হিন্দু ভাইরাই প্রতিবাদ করতেছে, ভারতের অনেক ভদ্র সভ্য হিন্দু ভাইরা প্রতিবাদ করতেছে। তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করি। তারা যদি মনে করে যে ওই পথটাই সঠিক পথ, ওই হিন্দু ধর্মটাই সঠিক ধর্ম, তাহলে তারা সেই ধর্ম পালন করুক, সমস্যা নেই। কিন্তু তারা যদি দিনের সত্যতা গ্রহণ করতে চায়, আসলেই বিজ্ঞান এবং যৌক্তিকভাবে ধর্ম মানতে চায়, তাহলে তো ইসলাম একমাত্র সঠিক এবং যৌক্তিক ধর্ম, এছাড়া আর অন্য কোনো ধর্ম যৌক্তিক এবং সঠিক ধর্ম না। এই বিষয় নিয়ে যে কোনো ধর্মের যে কোনো ভাই আমার সাথে কথা বলবে, ফাঁকাওয়াজ না, একেবারেই তাদের ধর্মগ্রন্থের রেফারেন্স সহ কথা বলবে। এরকম কোনো ভাই যদি আমার সাথে কথা বলতে চায়, ইনশাআল্লাহ আমি লাইভ করতে প্রস্তুত আছি। যদি কোনো ভাই থাকেন এই বিষয়ে কথা বলবেন। তবে ইসকনের যে মূল টার্গেট, সেটা হলো সে খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, একটা মেয়ের সাথে এই ইসকন সদস্যদের একটা ছেলে অবৈধ সম্পর্ক করবে, ভুলভাল পরিচয় দিয়ে, খ্রিস্টান পরিচয় দিয়ে খ্রিস্টান মেয়েদের সাথে সম্পর্ক করে, ইহুদি পরিচয় দিয়ে ইহুদি মেয়েদের সাথে সম্পর্ক করে, বৌদ্ধ পরিচয় দিয়ে বৌদ্ধ মেয়েদের সাথে সম্পর্ক করে, মুসলিম পরিচয় দিয়ে মুসলিম মেয়েদের সাথে সম্পর্ক করে। এদের টার্গেট কি? এদের টার্গেট হইল যে যেই কোনোভাবে সম্পর্ক গড়ার পর একটা সন্তান তার পেটে ঢুকাই দেই, পরে আমি কাইটা পড়ি, তো ওই সন্তানটা ইসকনের সদস্য হইব, ও পরবর্তীতে আমাদের পক্ষে কথা বলবো, ও তারপরে আমরা ইসকনের সন্ত্রাসী সংগঠন কার্যক্রম এটা পুরা দেশব্যাপী চালায় দেবো, এবং গোটা অখণ্ড ভারতের যে আমাদের স্বপ্ন সেটা আমরা বাস্তবায়ন করব। এটা হলো ইসকনের চক্রান্ত। আর ওদের মনের আশা চিন্তা লালন করে ওরা এইভাবেই। আসলে এটা জানে না তারা, প্রতিটা শিশু ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। প্রতিটা শিশু, সেটা ইহুদির ঘরে হোক, বৌদ্ধর ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, সেটা আল্লাহর ইসলামের ফিতরাতের উপরেই জন্মগ্রহণ করে। মানে ইসলাম গ্রহণ করার যোগ্যতা নিয়েই তারা জন্মগ্রহণ করে। ইসলাম লালন করার, ইসলাম ধারণ করার, ইসলাম পালন করার যোগ্যতা
ক্যাপাসিটি নিয়েই তারা জন্মগ্রহণ করে। সুতরাং বৌদ্ধের ঘরে জন্মগ্রহণ করলে ওই বৌদ্ধ মহিলার চলাফেরা আচার আচরণ দেখলে ও এমনিতেই বৌদ্ধ হয়ে যাবে। ইহুদি মহিলার আচার আচরণ দেখলে সে এমনিতেই ইহুদি হবে, কারণ সে তো ইহুদির ঘরে জন্মগ্রহণ করছে। খ্রিস্টানদের আচার আচরণ দেখলে সে এমনিতেই খ্রিস্টান হবে, সে আর আপনাদের ইসকনের সদস্য হবে না। যদি তাই না হয় তো মুসলিম পরিবারে যেই ছেলেটা জন্মগ্রহণ করলো, আপনি না হয় পাপ করলেন, জেনার মাধ্যমে একটা অবৈধ সন্তান দিয়ে গেলেন। ওই অবৈধ সন্তানটা একদিন আপনার গলার কাটা হয়ে দাঁড়াবে, আপনার পথের কাটা হয়ে দাঁড়াবে, আপনার বাধা হয়ে দাঁড়াবে। আপনি যেই ছেলেটারে মুসলিম একটা বোনের, মুসলিম একটা মায়ের, মুসলিম একটা মেয়ের গর্ভে ঢুকাই দিয়ে গেলেন অবৈধভাবে, আপনি ইসকনের সদস্য বাড়াবেন কিংবা আপনার ওই অখণ্ড ভারত গড়বেন, এইভাবে এই চিন্তা লালন করলেন, মুসলিম মেয়েটার ইজ্জত সম্ভ্রম নষ্ট করলেন। আপনাদের তো ধর্মগ্রন্থ কি আছে কি নাই আমি খুব ভালো আলহামদুলিল্লাহ জানি। আপনাদের ধর্মের আমার একেবারে ছোটোবেলার থেকে একসাথে লেখাপড়া করছি স্কুলে কিছুদিন, তারপরে চলে আসলাম কাজে কামে। আমার প্রতিবেশী অনেক হিন্দু আছে, তাদের সাথে তো আমি চলাফেরা করি আলহামদুলিল্লাহ। আমি তাদেরকে জানি, চিনি, তারা কি আমল করে সেটাও জানি, কোন থেকে আমল করে সেটাও জানি, আমলের দৌরত্ব তাদের কতটুকু আছে ওইটাও জানি, হিন্দু ধর্ম পালনে তাদের বাধা কি আছে, তাদের পক্ষে কি আছে, বিপক্ষে কি আছে, কে বাধা দেয়, কে তাদের কাছ থেকে চাঁদাবাজি করে নিয়ে চলে, এটা আমরা জানি খুব ভালো। আমি আপনাদের হিন্দু ধর্মগ্রন্থের বেদ বলেন, রামায়ণ বলেন, উপনিষদ বলেন, মহাভারত বলেন, কল্কি বলেন, এগুলা সম্পর্কে আমার ধারণা আছে। ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, এগুলো সব আমার আলহামদুলিল্লাহ অনেকটাই ধারণা আছে। গীতা আছে, এগুলো সব আপনি যদি চান যে রেফারেন্স দিয়ে কথা বলবো, ইনশাল্লাহ কোনো হিন্দু ভাই যদি থাকেন বলবো, সমস্যা নেই। তবে আপনারা যেই পরিকল্পনা নিয়ে সামনে অগ্রসর হইতেছেন, এটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে, বরঞ্চ সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করে। ভারতে যে অশান্তি চলতেছে, ভারতে যেই পরিমাণ মুসলিম এবং হিন্দুর পার্থক্য এবং যেই পরিমাণ মুসলিমরা অশান্তিতে আছে, সেই পরিমাণ বাংলাদেশে হিন্দু এবং মুসলিমদের পার্থক্য এবং আপনাদের শান্তি অশান্তির বিষয়টা দেখেন। আপনারা নিজেরা তো মানে শান্তিতে আছেন, বরঞ্চ মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতার মধ্যে শান্তি তো থাকা দূরের কথা, আপনারা গুটি কয়েক হিন্দু একেবারে দেশব্যাপী অশান্তির একটা জাল বিস্তার করছেন ভারতীয় এই চক্রান্তে পড়ে। দেখেন, আপনাদের মধ্যে যারা সভ্য হিন্দু, নির্লজ্জ অসভ্য না, যারা সভ্য ভদ্র হিন্দু, আমরা ছোটোবেলা আমাদের বাড়ির পাশে হিন্দু বাড়ি আছে, আমরা তাদের সাথে উঠতে বসতে সর্বত্রই তাদের সাথেই উঠা বসা হয়েছে আমাদের। তাদের মধ্যে ওই রকম নির্লজ্জ হিন্দু নাই, আর আমরাও তাদের সাথে কখনো খারাপ আচরণ করছি এইরকম অভিযোগ তারা দিতেও পারবে না ইনশাআল্লাহ। আমরা তাদের সাথে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদার যে বন্ধন সেটা রাইখা প্রতিবেশীর সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়েই আমরা তাদের সাথে চলাফেরা করছি। তারাও আলহামদুলিল্লাহ ওই রকমই, তাদের নামে অভিযোগ দিব না যে তারা ওই রকম কিছু না। তো এখন যারা এই ইসকনের উস্কানিতে পড়ে এই যে অখণ্ড ভারত করবেন, ওই যে ওইটা ভারত, ওই যে রাম মন্দির করে দিবেন, এগুলোর থেকে আপনারা বিরত হন ইনশাল্লাহ। ইসকনের চক্রান্ত, ইসকনের যে টার্গেট, এটা কোনো দিনও পূরণ হবে না ইনশাল্লাহ। সুতরাং আপনারা নিজেরা এই ইসকনের সদস্য হইয়া অশান্তিতে জড়াইয়া আপনারা নিজেরাও অশান্তিতে থাকেন না, আমাদেরকেও অশান্তিতে রাখবেন না ইনশাল্লাহ। আর আপনাদের এই টার্গেট, এই ভুল উদ্দেশ্য, এটা কখনোই পূরণ হবে না। আল্লাহর জমিন, আপনিও বাঁচার অধিকার আছে, আমিও বাঁচার অধিকার আছে। এটা এখানে 90-95% মুসলিম। তো আপনারা এই কয়েকজন হিন্দু, আপনারা তো শান্তিতে আছেন, আপনাদের তো কেউ উস্কানি দেয় না। দেখেন, আপনাদের মন্দির কিন্তু মুসলিমরাই পাহারা দেয়, কোনো ইসকনের সদস্যরা কিন্তু এইসব পাহারা দেয় না। কারণ ইসকনের সদস্যরা সর্বক্ষণ ওই সন্ত্রাসী কার্যক্রম কিভাবে পরিচালনা করবে, মুসলমানদের ক্ষতি কিভাবে করবে, মুসলমানদের মা বোনদের ইজ্জত সম্ভ্রম কিভাবে নষ্ট করবে, এই চক্রান্ত নিয়ে ইসকন থাকে। ইসকন কিন্তু আপনাদের মন্দির পাহারা দেয় না। সমস্যা হইলে আপনাদের মন্দির কিন্তু আমরা মুসলমানেরাই পাহারা দিছি, যদিও এটা আমাদের ধর্মের সাথে যায় না। এরপর আমরা দিছি কী জন্যে, যে একটা উস্কানি কেউ দিয়া একটা গ্যাঞ্জাম লাগে, পরবর্তীতে একটা দাঙ্গা বাজায় দিব, আমাদের শান্তির দেশটা অশান্তিতে পরিণত করব। সুতরাং আপনারা যে বা যারা ইসকনের সদস্য ভুলবশত হয়েছেন, এখন থেকে এটা থেকে
সরে যান আপনারা। আর ইসকনের সদস্য চিনার উপায় আছে, হাতে লাল হলুদ এরকম সুতা পেঁচানো থাকে। এনারা বলে এটা আবার রাখি বন্ধন, বোনেরা নাকি ভাইদেরকে ফরাইয়া দেয়। এগুলো সবই ভুংবাং ভুয়া। ইসকনের সদস্য চিনার মূল উপায় হইল ওদের হাতে লাল হলুদ সুতা পেঁচানো থাকে। লাল হলুদ সুতাটা যাদের হাতে পেঁচানো থাকে এরা ইসকনের সদস্য। আমি এটাও নিশ্চিত করি মুসলমানও ইসকনের সদস্য আছে, উপরে দিয়া মুসলমান কিন্তু ভিতরে হিন্দু হয়ে গেছে, হিন্দুদের সাথে উঠা বসা সম্পর্ক চলাফেরা সব, তারা ইসকনের সদস্য। তাদেরকেও চিনার উপায় কি, তারা ওই যে লাল হলুদ সুতা বাঁধে হাতে, এরা ইসকনের সদস্য, মনে রাখবেন ইনশাআল্লাহ।